বেলা শেষে নড়াইলের একমাত্র প্রবীণ নিবাস। শহরের অদূরে গ্রামের মধ্যে গড়ে ওঠা প্রবীণদের এই আশ্রয় কেন্দ্রে এক আনন্দের দিন ছিল 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। নানা রঙিন কাগজে সাজানো হয় নিবাসটি। পরিবারের সদস্যদের স্নেহ ভালোবাসা বঞ্চিত এই প্রবীণদের সাথে ভালোবাসা ভাগাভাগি করতে আসে স্বপ্নের খোঁজে ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। তাদের একটু মুখে হাসি ফোটানোর জন্য এই মা বাবাদের সন্তান, আমরা আজকে একটা দিনই সন্তান হয়ে আমরা তাদের পাশে দাঁড়িয়েছি। ব্যতিক্রমী এই উদ্যোগে প্রবীণদের ফুল দিয়ে বরণ করা হয়। সবাইকে উপহার হিসেবে দেয়া হয় নতুন পোশাক, ছিল খেলাধুলার আয়োজন, সবার জন্য ছিল খাবারের ব্যবস্থাও। এতে খুশি প্রবীণ নিবাসের বাসিন্দারা। আমার খুব ভালো লাগছে, আমার বয়স 100 হয়ে গেছে। তারা আমাদের জামা কাপড় উপহার দিয়েছে, শাড়ি দিয়েছে, মহিলাদের এভাবে কেক কেটেছে, নানা দিক দিয়ে আমরা এখানে উৎফুল্লিত। কেক কাটলাম, চান করলাম, তারপর আবার এখন বালিশ খেলা, বেলুন খেলা, খুব আনন্দ পাইছি। কেক কাটা হয়েছে, আনন্দ ভোগ করা হয়েছে, নতুন কাপড় চোপড় ভিন্দাইছে। এমন আয়োজনে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ স্থানীয় সুধীজনেরাও অংশ নেন। স্বেচ্ছাসেবীদের এমন আয়োজনে খুশি প্রবীণ নিবাসের কর্তৃপক্ষ। তাদের সাথে দিন কাটানো, তাদের নিয়ে খেলাধুলা করা, তাদেরকে উৎসাহিত করা, তাদের পোশাক পরিচ্ছদ দেওয়া, তাদের ভালো খাবার দেওয়া, এসবই একটা ইতিবাচক দিক হিসেবে আমি মনে করি। এটা আমার কাছে খুবই ভালো লাগছে, কারণ এই বৃদ্ধদের মন খারাপ থাকে এখানে থাকলে। তারা আজকে যে উৎফুল্লতা দেখলাম সেটা আমাকে অভিভূত করেছে। যারা তাদের একদম শেষ সময়টা হয়তো এখানে কাটাচ্ছেন, তাদের সাথে এরকম একটা দিন পালন করতে পেরে আমার খুবই ভালো লাগছে, আমি অভিভূত। আয়োজকরা জানান, প্রবীণরা কারো দয়া কিংবা করুণার পাত্র নন। তাদের দক্ষতা, যোগ্যতা এবং অভিজ্ঞতা কাজে লাগিয়ে একটি প্রবীণ সমাজ গড়ে তোলার সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার এখনই সময়। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।